بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, স্নেহধন্য রাহমা, তোমার ভয়েস মেসেজটি পেলাম। জানতে চেয়েছো তোমরা মেয়েদের গালি দিও না, কেননা আমি মেয়ের পিতা। এ মর্মে হাদিসটি কি সহিহ? আমি এ যাবৎ এরকম কোনো হাদিস পাই নাই। জাযাকাল্লাহু খায়রান ওয়া আনতা বা'দু জাযাকাল্লাহু খায়রা। এ মর্মের হাদিস আমিও পাইনি এ শব্দে, তবে কাছাকাছি শব্দে একখানা হাদিস পেয়েছি মুসনাদুল ফেরদাউসের রেফারেন্সে। সেখানে বলা হয়েছে লা তাকরাহুল বানাত ফাইন্নি আবুল বানাত, তোমরা মেয়েদেরকে ঘৃণা করো না, কারণ আমি মেয়েদের পিতা। মুসনাদুল ফেরদাউসে হয়েছে, বা এটি জয়ীব বর্ণনা, জয়ীব জাল পর্যায়ের বর্ণনা। তো লা তাকরাহু শব্দে হয়েছে, মানে ঘৃণা করো না। আল্লাহ তাসব্বু শব্দে পাওয়া যায় না, এরকম হাদিস আমি অবগত নয়, এবং এরকম হাদিস যে সহিহ হবে এমন বিশ্বাস আমার নেই। অতএব এরকম শব্দ খুব সম্ভব জাল হাদিসেও পাওয়া মুশকিল। আর একখানা হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকরাহুল বানাত ফাইন্নাহুন্নাল মু'নিসাতুল গালিয়াত, তোমরা মেয়েদেরকে ঘৃণা করো না, কারণ এরাই হলো সান্ত্বনা দানকারিণী, অনস দানকারিণী। অনস মানে ভালোবাসা, ওয়াহশাত থেকে যারা আন্তরিকতা দেয়, মু'নিসাত বলে এই মেয়েদেরকে। তো কি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকরাহুল বানাত, তোমরা মেয়েদেরকে ঘৃণা করো না, তোমরা মেয়েদেরকে ঘৃণা করো না। ফাইন্নাহুন্নাল মু'নিসাতুল গালিয়াত, কারণ এরা হলো সান্ত্বনা দানকারিণী বা মায়াবিনী, আল গালিয়াত, এবং অনেক মূল্যবান। এই হাদিসটিকে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার মুসনাদ আহমদে এনেছেন, এবং হাদিসটি তাবরানীতেও রয়েছে। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি এটিকে প্রথমে জয়ীব বলেছিলেন, পরবর্তীতে তিনি তারাজু করেছেন, অর্থাৎ এই সিদ্ধান্ত প্রত্যাহার করে উনি সহিহ বলেছেন। সিলসিলাতুল আহাদিস আস-সহিহায় এই হাদিসটির সন্ধান বর্তমানে মিলবে। তো এই রকম হাদিস পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন মেয়েদেরকে ঘৃণা করতে। কি বলেছেন? লা তাকরাহুল বানাতে ফাইন্নাহুন্নাল মু'নিসাতুল গালিয়াত। হাদিসটি পূর্বে বলেছি মুসনাদ আহমদ তাবরানীতে রয়েছে উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু সূত্রে। এর সনদকে কেউ হাসান বলেছেন, আবার আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন। হাদিসটিকে সহিহ বলেছেন, এবং সিলসিলা সহিহাই অন্যভাবে আরও তার একাধিক কিতাব এনেছেন। আগে জয়ীব বলল, পরে উনি এটাকে বিশুদ্ধ বলে ফায়সালা দিয়েছেন। তো আশা করা যায় যে বিষয়ের উপরে ওই শব্দে হাদিস না পাওয়া গেলেও ভিন্ন শব্দে হাদিস পাওয়া গিয়েছে, আর এটাই যথেষ্ট ইনশাআল্লাহ। হাযা বিল্লাহি তাওফিক ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।